হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে পেপার ক্রাফট শেয়ার করব। সবাই আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। এই ক্রাফটটা করার জন্য আমি কোনো রঙিন কাগজ কিনে আনিনি। বাসায় যে কাগজ ছিল সেটাই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যদিও এগুলা করার জন্য চিকন সরু কাগজ কিনতে পাওয়া যায়, কিন্তু আমি এই প্রথম করছি তো এর জন্য আর কিনে আনিনি। ভাবলাম যে একবার ট্রাই করে দেখি, যদি হয় পরে নিয়ে আসবো। তো যাই হোক, আমি এটা করার জন্য প্রথমেই টুলসের সাহায্যে একটা পেপার নিয়ে পেঁচিয়ে গোল করে নিয়েছি। সেটার উপর আবার আরেকটা পেপার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলেই হয়ে যাবে। এভাবে আমি পরপর আরও দুইটা কাগজ দিয়ে করে নিয়েছি। সর্বমোট এখানে 3টা কাগজ হয়েছে, লম্বা শেপ কাগজ আর কি। যাই হোক, আমার ওইটা ফুলের টপটা হয়ে গেছে। এখন আমি ফুল তৈরি করব। আবার টুলসের মধ্যে একটা পেপার নিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন পেঁচানোর পরে একটু হালকাভাবে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে এটা আস্তে খুলে যায়। তো যখন একটু খুলে বড় হয়ে যাবে বা ঢিলা, কাগজটা একটু ঢিলা হয়ে যাবে, ওই সময় যে কোনো একটা শেপ দিলে সহজেই শেপটা আসে আর কি। আর নইলে শেপটা এত সহজে আসে না। তো আমি এখানে লাভ শেপ দিয়ে নিয়েছি। এখন এটা সেট করব। সবুজ কালারের লম্বা কাগজটাকে আঠা দিয়ে 4 ভাঁজ করে সেটার মধ্যে সামনের দিকটাতে একটু জায়গা রেখে লাল লাভ শেপ দেওয়া সেই কাগজটি লাগিয়ে নিব। একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে এটা সেট হয়ে যাবে। আমি এভাবে আরও 4টা ফুল তৈরি করে নিয়েছি। এখন পাতাগুলো তৈরি করার পালা। একটা এরকম সরু লম্বা কাগজ নিয়ে এটাকে কোনোটা লম্বা, কোনোটা একটু খাটো, কোনোটা আর একটু লম্বা, এরকম করে কয়েকটা পাতা তৈরি করে নিলাম। পাতাগুলো এখন আঠা দিয়ে সেট করে নিচ্ছি। তো এটা এখন ফুলের টবের মধ্যে বসাবো। এখন পাতাগুলো সেট হয়ে যাওয়ার পর ফুলগুলো সেট করে নেব। আমি ফুলের ডাঁটাগুলো কয়েকটা ছোট, কয়েকটা বড় এরকম করে নিয়েছি। এখন একটা ছোট, একটা বড়, একটা ছোট, একটা বড় এরকম করে সাজিয়ে নিব। আমার পেপার ক্রাফটটা তৈরি হয়ে গেছে। কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।